আজ এই তৃপ্তি মিত্র নাট্যগৃহে আমরা অনুষ্ঠিত করব তৃতীয় অন্তরঙ্গে আনন্দ উৎসব সপ্তম পর্ব। আজ যে অনুষ্ঠানের যে অনুষ্ঠান সূচিটা সেটা একবার প্রথমে আপনাদেরকে বলে দিই। প্রথম দর্শনে থাকছে নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত, দীপ ভৌমিক নির্দেশিত, প্রীতম সাহা অভিনীত নাটক কথা মীনাক্ষী। ইতি উক্তা লক্ষ্মণः তস্য ক্রুদ্ধः রামস্য পশ্যতः উদ্ধৃত্তা খड्गं চিচ্ছহেদ কর্ণনাশম মহাবলः। আমি সূর্পনখা হতে চাইনি। নৈহাটি রঙ্গসেনার আজকে প্রথম প্রযোজনা হলো, এটার প্রথম মঞ্চস্থ হলো নাটকটা। নাটকটার নির্দেশনা দিয়েছেন দীপ ভৌমিক, আলো করেছেন, সম্পূর্ণ ভাবনা সম্পূর্ণ বিন্যাস দীপ ভৌমিক, মিউজিক আবহ করেছে শুভদীপ দত্ত, আর আমি অভিনয় প্রীতম সাহা। আমি আমার বক্তব্য প্রত্যেকেই বলে দিই, জানি না নিচে কে রয়েছে। আমাদের পরে আরো একটি নাটক রয়েছে নিঃশূন্য অঞ্চল, সেটা আমরা আর কিছুদিনের মধ্যেই শুরু করবো। তো এই কথা মীনাক্ষী নাটকটি আমাদের একদমই নতুন, এখনো পুনর্নির্মাণ হয়নি। যারা দেখলেন তারা বুঝতেই পারলেন এটি প্রস্তুতি চলছে। তো আজকে আমাদের নিজেদের মতো করে একটি মঞ্চায়ন আমরা করলাম এই নাটকে। তো আর বিশেষ কিছু না, 2 মিনিট চেয়ে নেবো আমরা পরের নাটক শুরু করবার জন্য। বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না, আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আমাদের কার বাড়িতে ওই আলু পটল ছোট বড় নানান গোডাউনে স্টক করি, পরে দাম বাড়লে সেটাকে বাজারে ছাড়ি। আর সবচেয়ে শুরুতে যেটা সব থেকে ওই প্রয়োজনীয়, সেই চোখের মনিটা না, সেই চোখের মনিটা শুরুতেই বিক্রি করে দিই, ভালো দাম পাই যে। আর চোখের মনি বিক্রি করে দেওয়ার একটা লাভ আছে, তাহলে চোখের পর্দাও বেচে দিতে হয়। আর চোখের পর্দা বেচে দিলে তখন তো আর লজ্জাও থাকে না, তখন মান সম্মান ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ সব কিনে নেওয়া যায়, সব বিক্রি করে দেওয়া যায়। এখন তো আবার ওই শান্তিতে বসবাস করার মতো কোনো ঘর নেই, সমস্তটাই একটা বাজার, সমস্তটাই একটা বাজার। দেবরাজ জিউসের প্রাসাদে, না, আমি কোনো দেবতা নই। ওই দেবতাদের ফুড ফরমাস খাটার জন্য আজে বাজে কাজের জন্য যে একটা লোক লাগে, আমি ছিলাম সেই লোক। দেব শিল্পী এপিথেমিউস মানুষ হিসেবে আমাকে তৈরি করলেন। ততদিনে তিনি এই পৃথিবীকে আবাদ করার জন্য আমার মতো করে আরো সব পশু, যেমন গরু ছাগল
ভেড়া, বাঘ, ভাল্লুক সব তৈরি করে ফেলেছে। কেন কেন সবাই পুরুষ, একটিও নারী নেই কেন? নীলভ্রমরটাকে তার খাদ্য যোগাতে হবে, যাতে সে তার খাদ্য খেয়ে সেই লাল ভ্রমরটাকে খুঁজে বার করতে পারে আর তাকে হত্যা করে ফেলতে পারে। প্যান্ডোরা, তোমাকে হারিয়ে ফেলেছি চিরদিনের জন্য। আমাদের আজকের দ্বিতীয় দর্শনের নাটক এটি ছিল, নিঃশূন্য অঞ্চল। এই নাটকটি নির্দেশনা দিয়েছেন ধ্রুপদ ঘোষ। আমাদের পরের নাটকে তিনি অভিনয় করবেন। তো আমরা বেশি সময় অন্য কিছুতে খরচ করবো না। এখন আমরা নাট্যকার এবং নাট্যাভিনেত্রী মাননীয়া কুমারী অনামিকা ভট্টাচার্য মহাশয়া, ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে সম্মাননা জানাবে আমাদের দীপ ভৌমিক। আমরা একসাথে পড়াশোনা করেছি রবীন্দ্র ভারতীতে। এটি আমরা নিজের হাতে, আমাদের মানে কর্ণধার ধ্রুপদ ঘোষ নিজের হাতে সমস্তটা করেন, আর আমাদের কিছু নাটকের বসিও। তো অনামিকার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো আজকে সে কেমন লাগলো। এরপরে আমাদের আর নবতম প্রযোজনা দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার আছে। তো ওর সাথে তো আমার খুবই পুরনো সম্পর্ক, আমরা ছোটবেলা থেকে অনেকদিন ধরে থিয়েটার একসাথে করছি। তো ওর আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো যদি একটু বলে। নমস্কার, আমি অনামিকা, আমি একজন নাট্যকর্মী। আমি প্রথমেই একটা কথাই বলবো, দীপের সঙ্গে আমার আর কি ছেলেবেলার বন্ধুত্ব। আমরা একসঙ্গে ইউনিভার্সিটি পড়েছি, একসঙ্গে বহু কাজ করেছি, সেই সূত্রেই ওর সাথে আমার আলাপ, এবং সেই সূত্রেই আমার নৈহাটি রঙ্গসেনাকে চেনা। নৈহাটি রঙ্গসেনার কাজ এবং ওরা যেভাবে থিয়েটার সংক্রান্ত কাজ করছে, এছাড়াও যা নাটক করছে, এবং আপনারা প্রত্যেকেই দেখলেন যা নাটক করেছে, যা এত ভালো নাটক, আরো অনেক দর্শকের কাছে ছড়িয়ে দেওয়াটা খুব প্রয়োজন। এইটুকু আমার মানে প্রথম কথা, যে আপনারা যারা এসেছেন, 2 জন 3 জন 10 জন 12 জন যারা যারা এসেছেন, আপনারা একটু মুখে মুখে ছড়িয়ে দিন ওদের কথা। তাতে হয়তো মানে দর্শকের মৌখিক পাবলিসিটি ছাড়া তো আমাদের মানে অভিনেতা অভিনেত্রী বা প্রত্যেকটা দল, বাংলার দল, বাইরের দল, প্রত্যেকের তো মানে এর থেকে বড় কিছু তো আর হয় না। আপনারা একটু মুখে মুখে ছড়িয়ে দিন, যাতে ওরা কলকাতায় আরো আরো অনেক 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 শো করতে পারে এবং আরো অনেক দর্শক আসে। এর আগে যে নাটকটি হলো, যেটাতে দীপ নিজে অভিনয় করলো, এবং তার আগে যে নাটকটা হলো ওটাতে নির্দেশনা করেছে, দুটো নাটকই সত্যি অন্যরকম নাটক। ওদের ভাবনা অন্যরকম। এগুলো একটু দর্শকদের মনে বা দর্শকদের দেখা উচিত, দর্শকদের মনে এই ভাবনাগুলো রাখা উচিত। এটাই বলবো প্রথম কথা। এবং আমি ওদের সঙ্গে আগেও ছিলাম, সবসময় হয়তো প্রত্যক্ষভাবে থাকতে পারি না, কিন্তু পরোক্ষভাবে আগেও ছিলাম, এখনো আছি, এবং ওদের কাজ দেখবো, ওদের সঙ্গে থাকবো। এটুকুই বলবো, আপনারাও থাকুন, এইটুকুই। আমরা এই অনুষ্ঠানে অনামিকাকে মানে এইভাবে সম্মাননা জ্ঞাপন করছি, তার একটি কারণ হলো ও একদম মানে এই সময়কার একজন খুব কি বলবো গুরুত্বপূর্ণ অভিনেত্রী আর কি, ভালো কাজ করছে আমাদের এই সময়ে। মানে আমাদের রঙ্গসেনার আমরা এই বছর ঠিক করেছি যে আমরা এই অন্তরঙ্গে আনন্দ উৎসবে সমস্ত অভিনেত্রীদেরকে সম্মাননা জানাবো। তো আমরা সেই জন্য অনামিকাকে আজকে এখানে পেয়েছি এবং আমাদের খুব ভালো লেগেছে। অনামিকা এসছে বলে একটা সকলের কাছে হাতটা দিতে নেবো। আর বিশেষ কিছু বলার নেই, আমরা 5 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেবো আমাদের পরের নাটকের জন্য। আমরা একটু স্টেজটা রেডি করে নেবো। হ্যাঁ, এই চায়ের বিরতির জন্য আপনাদের নাটক নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত, দীপ ভৌমিক নির্দেশিত, রবি ঠাকুরের রক্ত করবী অনুপ্রাণিত দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার। দেখুন নাটক দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার। And then bring out the boutiqueurs as cruel as ambitious. Don't you see everybody here is either afraid or suspicious or angry? অভিসম্পাদ। Yes, Raja. The curse of killing and grabbing. এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি, আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন। बहुत खुशी मिलती है, इसीलिए तो कहती हूँ प्रकाश में आओ,
जमीन पर कदम रखो, ये धरती खुश हो जाएगी। ও ভালো লাগে কিনা আমাকে गया बुझा कि दा রঞ্জনের মতোই खुरे फिरे मैं टेन कथा नो आ कथा आम हम बुझा कि दा কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জড়ি আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। दा हम বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। अम्मान नमिना तो भुआ लोभी मतलब बच धार माधुर्यता गेलो खुले तारे आवाज आवाज निये गेलो ओ नचेना ধারে চোখের নালী আমাকে ভয় করে না। একটু না, ভয় কেন করবে? শিশুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন ওঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলারিনের কাদন কারণ হাসি ভালোবাসি হয়তো আমাদের কুঙ্কু, দেখো কুঙ্কু, ওর মতো ছেলেকেও আগের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। দেখো ও তো তলোয়ার খেলায় সবার আগে মালা বেঁধে। একদিন আমার ইশারায় যাদের রক্ত নেচে উঠতো আজ তারা আমারটাকে সারাই দিল না। রাজা রাজা সেই বালক কই, সেই ছোট্ট বালক কই? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জিরে রঞ্জনকে এনে দিয়েছিল, সেই বালক। সে যে অদ্ভুত ছেলে। আমি অনামিকাকে বলবো আমাদের ডিরেক্টরকে একটু ফেসিলিটেট করার জন্য। তারপর নাম আগে আমি একটু অনামিকার কাছ থেকে জেনে নেবো কেমন লাগলো, তারপরে বাকি কথা আছে। আমি তো কি বলবো, প্রথমে খুব ভালো লেগেছে। আর ডিরেক্টরকে তো কিছু বলার নেই, নির্দেশককে আমার সত্যি কিছু বলার নেই। ওর কাজ দেখেছি, ওর সাথে কাজ করেছি,
এখনো পর্যন্ত আমি ঘোর কাটছি না। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকের মানে ওকে তো স্পেশালি খুব ভালো লেগেছে, ওর কথা খুব ভালো লেগেছে, প্রত্যেককে খুব ভালো লেগেছে। এই কাজটা আরো অনেক 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 হোক, আমি এইটুকু চাই। এবং আমিও সদস্য তারপর পরপর সবাই দিব্যেন্দু ভদ্র, আমি ধ্রুপদ, আমি প্রীতম। আমি দীপ ভৌমিক। আর আমাদের পরবর্তী শো এখনো শিডিউল অনুযায়ী 4 ফেব্রুয়ারি নৈহাটি ঐকতার, কিন্তু আমরা মাঝে কলকাতা একটা করবো, আমরা ডেটের জন্য ছোটাছুটি করছি যদি পাই। তো এইটুকুনি বলা, আপনারা সবাই এলেন, অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ অনামিকা সাথে থাকার আজকে জন্য। হয়তো আরো অনেকের কাছে আমরা পৌঁছাতে পারিনি বলেই হয়তো আরো অনেককে পেতাম, তো সেই নিয়ে আমাদের আক্ষেপ নেই, আমরা নিজেদেরকে একটা শো করতে পারলাম, সেটাই আমাদের কাছে খুব আনন্দের। আর বিশেষ কিছু বলার নেই, আমাদের অন্তরঙ্গে আনন্দ উৎসবের অনুষ্ঠান আমরা এবার সমাপ্ত করব। তো আমাদের প্রেসিডেন্ট কে বলবো গুড নাইট, শুভরাত্রি।